চ্যালেঞ্জটা হচ্ছে মোমবাতির উপরে, ঠিক আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। আগের ভিডিওগুলোর মতোই, আগের যেই চ্যালেঞ্জগুলো আমি করেছি সেই চ্যালেঞ্জের মতোই এটাও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমার হাতে একটা ক্যান্ডেল রয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে মোমবাতির উপরে। নিশ্চয়ই ভাবছো যে মোমবাতির ওপর কিভাবে ভিডিও হতে পারে। অবশ্যই এখন আমি তোমাদের বলছি কিভাবে হতে পারে। মোমবাতিটাকে আমি জ্বালাবো, তো জ্বালিয়ে আমি কতগুলো সিঙ্গারের পোর্ট্রেট করব, ঠিক আছে? শুধু লাইন ড্রয়িং করব। আমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তো ভালো, আর না হলে আমি তো হেরে যাব, ঠিক আছে? তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ওকে? চলো। সবার প্রথমে আমি এই পেজগুলোকে একটা টেপ দিয়ে লাইন বাই লাইন করে মেরে নিয়েছি, যাতে এগুলো ঘষা লেগে একটা সরে না যায়। আর পাশে যেই প্রিন্ট আউটটা দেখতে পাচ্ছ সেখানে 6জন সিঙ্গারের ছবি আছে, পুরনো নতুন মিলিয়ে। তো এই 6জন সিঙ্গারকে আমি আজকে ড্রয়িং করবো। ওগুলো ছোটো করে আছে আর আমি এগুলো বড় করে করব। সবার প্রথমে আমি মোমবাতিটা জ্বালাই। এই যে মোমবাতি তোমরা দেখতেই পাচ্ছ। যদি গেমে আমি হেরে যাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করে যা বলবে আমার সেটাই শাস্তি হবে, ঠিক আছে? তো এখান থেকে আমাকে একটু ভয়েস ওভার দিতে হলো, তার কারণ বাড়িতে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল যে ভয়েস ওভার ছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না, আমাকে সমস্ত সাউন্ডটা মিউট করে দিতে হয়েছিল। তো সবার প্রথমে আমি যার পোর্ট্রেট শুরু করলাম তিনি হলেন সোনু নিগম। সবাই মোটামুটি চেনো। এখানে প্রথমেই একটা ভুল করে ফেলেছি, যেটা হলো যে ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইন টেনে নেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি টানিনি, যার ফলে সবথেকে খারাপ হয়েছিল আমার এই ছবিটাই। আসলে লাইন টানতে গেলেই তো আমার মোমবাতিটা খুব তাড়াতাড়ি করে নিভে যাবে, আর এটা তো একটা চ্যালেঞ্জ ছিল, সেই কারণে আমি আর এটাতে লাইন টানার কথা খেয়াল ছিল না। তবে পরেরগুলোতে আমি লাইন টানার চেষ্টা করেছিলাম। আচ্ছা বলো তো, এখানে আমি নীল মোমবাতি কেন এনেছি? আমি তো এমনি নর্মাল সাদা রঙের মোমবাতিও আনতেই পারতাম। তার একটা বিশেষ কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে, প্রথম কথা, নীল আমার ফেভারিট কালার। আর নীল তো শনিবার করে বড় ঠাকুরের পুজোতে দেওয়া হয়, আর আমার জন্ম হচ্ছে শনিবারে, সেই কারণে আমি নীল মোমবাতিটাই নিয়ে আসলাম। পরবর্তী যার ছবি আঁকছিলাম তিনি হলেন কেকে। তো কেকে তো সবাই আমরা চিনি, বিশেষ করে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে আরও বেশি ভালো করে চিনি। একটা তোমাদের সিক্রেট কথা বলি, সেটা হলো কেকে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে বিশ্বাস করবে না, আমি 1 মাস পর্যন্ত ওর জন্য দুঃখ করেছিলাম। মানে আদেও আমি ওকে চিনতামও না তার আগে। তো যখন থেকে উনি আমাদের ছেড়ে চলে গেলেন তারপর থেকে আমি ওনাকে ঠিকঠাকভাবে চিনলাম, কিন্তু তাতেও আমার যে কি হয়েছিল কে জানে, 1 মাস ধরে আমার কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি আঁকলাম শ্রেয়া ঘোষালকে। শ্রেয়া ঘোষালের ফেসটা খুবই সুন্দরী হচ্ছিল, কারণ শ্রেয়া ঘোষালে হালকা একটু লাইন টেনে নিয়েছিলাম আমি। শ্রেয়া ঘোষালের ছবি আঁকতে আঁকতে আমার কিন্তু ভীষণই টেনশন হচ্ছিল, তার কারণ আমি দেখতে পাচ্ছিলাম মোমবাতি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, তখনও আমার 3টে ড্রয়িং হয়নি, তারপরে আমার বাকি 3টে ড্রয়িং পড়েছিল। মানে আমি যে কি করে কমপ্লিট করব আমি সেটা বুঝতেই পারছিলাম না। আর এটা ভাবা মাত্রই আমার হাত আরও ফাস্ট চলতে লাগলো, মানে অটোমেটিক আমার হাত চলছে। তার কারণ আমার মাথায় একটা জিনিস ঘুরছে যে আমাকে তো এই চ্যালেঞ্জটা জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে, নাহলে তো তোমাদের সামনে আর মুখই দেখাতে পারবো না আমি। তো যাই হোক, এখন আমি যার ছবি আঁকছি উনি হলেন পুরনো দিনের গায়িকা, বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর। এটা ছিল আমার 4 নম্বর ছবি। আর 4 নম্বর ছবির ড্রয়িং করা মাত্রই আমি দেখতে পাচ্ছি যে মোমবাতিটা আস্তে আস্তে কমে আসছে, কিন্তু তাও মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল হয়তো আমি পেরে যাব। আর এই কনফিডেন্সেই আমি ড্রয়িংটা একটু স্লো করে দিলাম, যাতে আমার ড্রয়িংটা পারফেক্ট হয়। আর আমার এত কনফিডেন্স দেখে আমার সেই গল্পটার কথা মনে পড়ে গেল, খরগোশ আর কচ্ছপের। সেখানে খরগোশের যেই কনফিডেন্সটা ছিল
সেরকমই একটা কনফিডেন্স যেন আমার মধ্যে এসেছিল। আর যেটা ছিল ওভার কনফিডেন্স, আর যার জন্যই কিন্তু আমি শেষের দিকে গিয়ে চ্যালেঞ্জটাতে হেরেই গেলাম। তোমাদের কি মনে হয় একটা মোমবাতি ঠিক কতক্ষণ ধরে জ্বলতে পারে, বিশেষ করে 5 টাকার মোমবাতি? তো তোমাদের ভাবার আগে আমি বলে দিচ্ছি যে এই মোমবাতিটা জ্বলছিল 50 মিনিট ধরে। তো 50 মিনিটে আমি 6টা ড্রয়িং করেছি, তার মানে এক একটা ড্রয়িংয়ে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। হয়তো আমার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আমাকে এই ড্রয়িংটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হতো, বাট যাই হোক, প্রথমবার যেহেতু চ্যালেঞ্জটা নিলাম সেই কারণে একটু বেশি সময় লেগে গেল। তো এটা ছিল আমার শেষ ড্রয়িং, যেটা করতে করতে মোমবাতিটা নিভে গেল, হঠাৎ করেই নিভে গেল। আমি বুঝতেই পারিনি যে মোমবাতিটা এক্ষুনি নিভে যাবে, নাহলে আমি হয়তো এই ড্রয়িংটা আর একটু তাড়াতাড়ি করে করতাম। তো ভিডিওটার শুরুতেই আমি বলেছিলাম যে চ্যালেঞ্জে যদি আমি হেরে যাই তাহলে তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি সেটাই করব। তো এখন তাহলে বলো যে তোমরা আমাকে কি শাস্তি দিতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি সেটা করার মতো হয় আমি অবশ্যই করে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, আমার একটু শেষের দিকে খুব কষ্টই হচ্ছিল, তার কারণ আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না। বাট প্রত্যেকবার তো জিতলে হয় না, তবে তোমরা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আবার খুশি হই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা